বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুলনা জেলার কয়রা থানার কুমখালী গ্রামে আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর নাইসফুল মানে জায়গা, বা আপনারা এই দেখেন মানুষ, গ্রামের মানুষ কত কষ্ট করে এই যে এখনকার সময় যে ধান সবাই লাগাইছিল, সেই ধানটা কাটছে, কাটে এই যে ধানের বোঝা এই মাথায় করে নিয়ে আসতেছে আমাদের এলাকার মানুষ। অনেক পরিশ্রমী, দেখেন দেখেন। আর এই যে দেশি গরুগুলো দেখেন আপনারা, যারা দেশি গরু এই যে আমাদের এলাকায়, এই যে কত সুন্দর গরু। আর দেখেন এই আপনাদের যারা গ্রামকে ভালোবাসেন, বা আমিও খুব গ্রামকে ভালোবাসি, সেই কারণে গ্রামের টানে এই যে ঢাকা শহর থেকে চলে আসলাম এই গ্রামে। আপনারা দেখেন কত সুন্দর জায়গা, কত বড় বিল। এই বিল আমরা আমাদের এলাকায় বিল বলি, অনেকে হয়তো কি জানি না কোন এলাকায় কোন ভাষা, কিন্তু আমাদের এলাকায় সবাই বিল বলে। আপনারা দেখেন, আপনাদের দেখানোর জন্য এই দেখেন আমাদের দেশি গরুগুলো কত কত ছোটো ছোটো হয়। এই গরুর দুধগুলো অনেক সুন্দর, সুস্বাদু। দেখেন সব ঘাস খুব কম, কিন্তু এরা এই যে এটা কি বলে জানি না, চিচু বলে, চিচু মানে গ্রামের ভাষায় চিচু বলে। এই দেখেন খাচ্ছে কত সুন্দর করে। এই দেখেন, আমি আপনাদেরকে আরও কোলের কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখেন কত সুন্দর। দেখেন দেখেন আপনার আমি এই যে গ্রামে আসার পরে ভালো, দেখেন এই যে গ্রামের ভিতরে এটা বট গাছ, যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাহি একদিন বট গাছের নিচে শুয়ে পড়ে ভাবতেছিল যে এত সুন্দর একটা বট গাছ, আর এত বড় বট গাছ, কিন্তু এর ফলটা এত ছোট কেন? পরে আল্লাহকে দৌড় দিচ্ছিল যে আল্লাহ, তুমি এত দুনিয়ায় এত বড় বড় গাছ, কিন্তু এর ফল এত ছোট কেন? তারপরে তিনি তার সৃষ্টিকর্তা সেই হুট হচ্ছিল, হঠাৎ করে সে শুয়েছিল, পরে হুট করে একটা ফল তার গায়ে এসে পড়ে। পরে আর কি সে বুঝতে পারছিল যদি ফলটা বড় হতো তাহলে হয়তো মনে হয় আমার মৃত্যু হতো। আসলে সব কিছু মানে সৃষ্টিকর্তার রহমত, বা সৃষ্টিকর্তা যা কিছু করছে আমাদের মানুষের মঙ্গলের জন্য। তা আপনাদেরকে এটা যদি আপনাদেরকে কারো ভালো লাগে তাহলে আপনারা এটা শেয়ার করবেন। আর আপনাদের শেষ বেলায় আমি একটা সেই কাজী নজরুল ইসলামের একটা কবিতা শোনায় আমি আমার এই ভিডিওটা বেশি বড় করব না, আমি শেষ করব। যে কবিতাটা লিখছেন কাজী নজরুল ইসলাম। বেলা শেষে উদাস প্রতীক ভাবে সে যেন কোনো অনেক দূরে যাবে, উদাস প্রতীক ভাবে ঘরে এসেও সন্ধ্যা সবাই ডাকে, নয় তোরে নয় বলে একা তাকে, পথের প্রতীক পথে বসে থাকে, জানে না সে কে তাহার চাবে, উদাস প্রতীক ভাবে বনের ছায়া গভীর ভালোবেসে, আধায় মাথায় দেখব ধুদের কেশে, ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশ, শল্যবালা নাবে উদাস প্রতীক ভাবে। মানে উনি যে গ্রাম সম্পর্কে নিয়ে ভাবছে, সেই গ্রামের কিছু কথা ওখানের মধ্যে ঢুকায় রাখছে, যে তার মধ্যে গ্রাম মানে যারা আমরা ন্যাচারাল প্রকৃতি ভালোবাসি, যেমন আমি সেই ঢাকা থেকে চলে আসলাম, ঢাকা থেকে বাড়িতে গ্রামের টানে চলে আসলাম। এসে আমি আমার একটা ভাই আছে, মানে খুব প্রিয় ভাই, সে ভাইটার সাথে এই যে আপনাদের দেখাচ্ছি, খুব মানে তার সাথে আমি খুব মানে আন্ডারস্ট্যান্ডিং ফিল করি। সে আমার একদম খুব ক্লোজ চলতে গেলে। তার সাথে আমি সব সময় বাড়িতে সে সময় নেই, তার সাথে বা থাকি, বা সেও আমার সাথে সময় দেয়। আপনাদের সবার জন্য সুস্থ কামনা করি, আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে। আর যেহেতু আমার ভাই, আমার ওই ছোটো ভাইটা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছে, যেহেতু আপনারা তার কথাটা একটু শুনবেন, আপনার তার সাথে একটু কথা বলেন। ধন্যবাদ বন্ধুরা। আমরা আসছি বাংলাদেশের একদম শেষ সীমান্তে, অর্থাৎ খুলনা জেলার
খুলনা জেলার একদম শেষ সীমান্তে। আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুই ভাই পহেলা যে জানুয়ারি আমরা আজকে তার লক্ষ্যে আমরা দুই ভাই এখানে আমরা ঘুরতে আসছি। তো এটা এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় বিল। এই বিল পেরোলেই আমরা একদম সুন্দরবন, এই যে বিল ওভার করে যেটা দেখা যাচ্ছে গাছগাছালে, ওটা হচ্ছে সুন্দরবন। তো এই বিল পারলেই আমরা সুন্দরবনে যেতে পারবো। এখানে সুন্দরবন দেখা যাচ্ছে, সুন্দরবনের অপোজিটে এই বিলটা অবস্থিত। তারপরে এখানে যাতায়াত ব্যবস্থা অনেকটা ভালো, এবং এই বিলে ধান রোপণ করে কৃষকরা, এবং তাদের যে ধান ওঠানো শেষ তাদের এই বিলে, সেই কাজে তারা লিপ্ত আছে বিভিন্নভাবে। দেখা যাচ্ছে আমার সাথে আমরা দুই ভাই যে আসছি, খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের দুই ভাইয়ের মধ্যে। আমরা দুই ভাই আজকে খুব এনজয় করার জন্য আসছি। এই যে খুব হ্যাপি ভীষণ হ্যাপি, তাকে এমন একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারছি। আপনারাও আসবেন, আপনাদেরকে নিয়ে আসবো এরকম একটা সুন্দর সুন্দর প্লেসে। এই বিলের মধ্যে দেখা যাচ্ছে সুন্দর একদম ফাঁকা রোড। এই রোডে অলরেডি ফিস, এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর। বিলে এই যে গরু এখানে হচ্ছে চড়ছে। যারা শহরে থাকেন তারা অবশ্যই আসবেন এরকম সুন্দর জায়গায় ঘোরার জন্য। এবং একদম ফাঁকা একদম সব জায়গায় ফাঁকা ঘর বাড়ি এখানে। তার মধ্য দিয়ে একদম ভিতরে একটা বটগাছ, সুন্দর বটগাছ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এসে আপনারা রেস্ট নিতে পারবেন, এখানে এসে আপনারা অনেকটা এনজয়েবল ফিল করতে পারবেন। একদম নিরলয় একটা জায়গা আর কি। তো আপনারা যারা শহরে থাকেন অবশ্যই গ্রামে আসবেন। ধন্যবাদ বন্ধুরা।